আজকে যে মামলাটা হয়েছিল মামলাটা সম্পর্কে একটু প্রেক্ষাপট বলি। 12/6/26 তারিখ গত ইংরাজিতে মাননীয় সাংসদ মহামিত্র মহাশয়া একটি অপ্রীতিকর বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সেনাদল প্রেক্ষাপটে একটি অপ্রীতিকর মন্তব্য সেখানে করেছিলেন। সেই প্রেক্ষাপটে তার সেই দিনকে আদালতে হাজিরার দিন ছিল বা সশরীরে হাজিরা হবেন বলে সেরকম শোনা গিয়েছিল। সেই প্রেক্ষাপটে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমাদের ভারতীয় নাগরিক মহিলা কর্মীবৃন্দরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোচ্চার হয়েছিলেন কৃষ্ণনগর জেলা আদালতে। সেই প্রেক্ষাপটে তিনি পরদিন একটা অশ্লীল মন্তব্য তিনি সেখানে প্রকাশ করেন এবং সে প্রসঙ্গে আমাদের মহিলাদের শালীনতা হরণ হয়। তুলসী কাঠ যেটা হিন্দুদের অত্যন্ত পবিত্র এবং আমাদের হিন্দুদের প্রত্যেকেই সেটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা অর্পণ সেটা শ্রদ্ধার সাথে সেটা পূজা করি। এছাড়া সেই প্রেক্ষাপটে হিন্দু মহিলাদের বোরখাটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য, মুসলিম মহিলারা সেটা ব্যবহার করে হিজাব, কিন্তু সেই প্রসঙ্গ তুলে তিনি হিন্দু মুসলিম একটি সাম্প্রদায়িক বিভাজন বা রূপরেখা সেখানে তৈরি করেন এবং সেই প্রেক্ষাপটে সেই বিভাজনের প্রেক্ষাপট এবং মহিলাদের শালীনতা হরণ নিয়ে আমি 17/6/26 তারিখে কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে একটি অভিযোগ দায়ের করি এবং সেই মামলাটি স্থানান্তরিত হয় কৃষ্ণনগর জিএম তৃতীয় আদালতে। তারপর থেকে তাকে একাধিকবার নোটিশ করা হয় আদালতে হাজিরার জন্য। তিনি একের পর এক নোটিশ আবার আদালত অবমাননা করেন। গত ইংরাজি 18/8/26 তারিখ তার সশরীরে হাজিরার শেষ দিন ছিল, সেখানেও তিনি তার আসেননি। সেই প্রেক্ষাপটে আবার একটা সুযোগ দিয়েছিলেন জিএম থার্ড দিব্যেন্দু দাস মহাশয়, কিন্তু যে আজকে তার হাজিরার সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু সেক্ষেত্রেও তিনি আজকে আসেননি এবং ওনার আইনজীবী মারফত বলা হয় যে তাকে তিনি হাজিরা দিতে পারবেন না। জিএম তৃতীয় আদালত তাকে বিকাল 5টা অবধি সময় দেন, সেক্ষেত্রেও তিনি সেই অভিযোগ তিনি সেখানে অস্বীকার করেন এবং তার আইনজীবী জানান যে মাননীয় সাংসদ আসতে পারবেন না। সেই প্রেক্ষাপটে কৃষ্ণনগর জিএম তৃতীয় আদালত আজকে মাননীয় সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কতদিনের মধ্যে তাকে গ্রেপ্তার? 28/8/26 মধ্যে তাকে এইটা রিকল করতে বলেছেন। কাকে অর্ডার দেওয়া হয়েছে? এটা কারণ এই প্রেক্ষাপটে বলি, কারণ ওনার ঠিকানা এক এক জায়গায় এক একটা জায়গায়, কারণ কলকাতা বা নিউ দিল্লি যে ঠিকানাগুলো এতে রয়েছেন সেটা ট্রেস করা অত সম্ভব নয়। তাই আমরা একটা জিএম তৃতীয় আদালতে একটা পিটিশন জারি করি এবং সেটা এসপি মহাশয়কে কমপ্লায়েন্সের জন্য ওয়ারেন্টটা বলা হয়।